আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, সত্য প্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বিএমডি জানিয়েছে 2025 সালের নভেম্বর মাস থেকে জানুয়ারি মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 10টি সত্য প্রবাহ আঘাত হানতে পারে। সে সাথে উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে হিমেল বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়াও বাংলাদেশের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম সহ রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ বিভাগে দ্রুত কমে যাচ্ছে তাপমাত্রা, দেখা মিলতে পারে সত্য প্রবাহ। নভেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এর প্রভাবটা বাংলার উপরে পড়ার সম্ভাবনা খুবই কম। আজ 13 নভেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল 14 নভেম্বর শুক্রবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের 8 বিভাগের 64 জেলার পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলায় থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এই মুহূর্তে মোটামুটি শান্ত রয়েছে, তবে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের গভীরে একটি লঘুচাপ তৈরির প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রিয় দর্শক, তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তাপমাত্রা ব্যাপক হারে কমে গিয়েছে। ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভোর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, ফিরোজপুর অঞ্চলগুলোতেও 17 থেকে 18 ডিগ্রি থাকতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে আমরা সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রির নিচে চলে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে। এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে রয়েছে মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা ব্যাপক হারে কমে যেতে পারে। উত্তরাঞ্চল শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা এই অঞ্চলগুলোতেও তাপমাত্রা ব্যাপক হারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 15 থেকে 14 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি থাকতে পারে। সেই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি 17 ডিগ্রি। এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও 20 থেকে 22 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে। প্রিয় দর্শক, দিনের তাপমাত্রা পরিষ্কার থাকায় তাপমাত্রা আংশিক বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রিতে যাওয়ার সম্ভাবনা দুপুর 2টার দিকে। খুলনা বিভাগে আমরা দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রিতে থাকতে পারে। সেই সাথে রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট অঞ্চলগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি থাকতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 27 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে। ময়মনসিংহ বিভাগে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, আমবাসা, উদয়পুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দুপুরের দিকে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাবো ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এদিকে মিজোরাম এবং মেঘালয়ের দিকে দেখতে পাবো সর্বোচ্চ 15 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারেই পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা নেই। দুই এক জায়গায় অস্থায়ীভাবে সাদা মেঘ দেখা যাচ্ছে, তবে এই মেঘের কারণে কিন্তু সূর্যের আলো বাধাগ্রস্ত হবে না। তীব্র রৌদ্রোজ্জ্বল আকাশ থাকতে পারে। সে সাথে বঙ্গোপসাগর মোটামুটি শান্ত রয়েছে, তবে বঙ্গোপসাগরের গভীরে একটি লঘুচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো শ্রীলঙ্কা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপট্টনম অঞ্চলগুলোতে কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। তবে বাংলায় কিন্তু এর প্রভাবটা পড়ার কোনো সম্ভাবনা নেই। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।